নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সনাতন ধর্মে 12 মাসে 13 পার্বণ। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পার্বণ হল ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য থাকে সেই সময় অনুষ্ঠিত হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন ভগবান বিষ্ণুর অবতার। এই পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠার জন্য যিনি অবতীর্ণ হয়েছিলেন মানব রূপে। তারই অবতরণ হয়েছিল রোহিণী নক্ষত্রে এবং তিনি দেবকী এবং বাসুদেবের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। জন্মাষ্টমীর রাতে ভগবান শ্রীকৃষ্ণকে বিশেষভাবে পুজো করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপ বালগোপালের পুজো হয়, যাকে আমরা লাড্ডু গোপাল বলি। বলা হয় লাড্ডু গোপালের অভিষেক বিশেষভাবে করলে তিনি প্রসন্ন হন এবং আমাদের ইচ্ছা পূর্তি করেন। সংসারের উন্নতি হয়, আর্থিক সমস্যা থেকে আমরা বেরোতে পারি। জন্মাষ্টমীর দিনে কৃষ্ণ ভক্তরা বিভিন্ন রকমের ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সাজান। ভক্তরা একে অপরের গায়ে হলুদ, দই, ঘি, তেল, গোলাপ জল, মাখন, জাফরান, কর্পূর প্রভৃতি ছিটিয়ে দেন এবং এগুলিও দেবতার উদ্দেশ্যেও ছেটানো হয়। এই সময় রাধা গোবিন্দের মন্দিরগুলি এবং ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত মন্দিরগুলি বিশেষভাবে সজ্জিত হয়। গীতা পাঠ হয়, ভজন হয়, কীর্তন হয়, নৃত্য গীতের আয়োজন হয়। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার অন্যতম লীলাগুলিও এই সময় বিভিন্নভাবে নাচ গানের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ভগবান শ্রীকৃষ্ণকে একজন ছোট শিশুর মতো দোলনায় দোলানো হয়। আমরা একটি ছোট শিশুকে যেভাবে লালন পালন করি, আদর যত্ন করি, ভালোবাসি, ঠিক সেই রকমই লাড্ডু গোপালকেও দোলনায় দোলানো হয়। তার পছন্দের মিষ্টি, নৈবেদ্য, ফুল, ফল ইত্যাদি নিবেদিত হয়। জন্মাষ্টমীর রাতে আপনার কাছে যদি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি থাকে তবে বা লাড্ডু গোপালের মূর্তি থাকে, যেরকমই মূর্তি হোক, ছোট হোক বড় হোক, সেই মূর্তিকে সেই মূর্তির থেকে আকারে বড় তামা, পিতল, মাটি অথবা অনেকের বাড়িতে সোনার ওপর পাত্র থাকে, সেইখানে যথাযথভাবে স্থাপন করতে হবে। বন্ধুরা, তামা, পিতল, মাটি, সোনার ওপর যে পাত্রে আপনি লাড্ডু গোপালকে বা ভগবান শ্রীকৃষ্ণকে বসিয়ে স্নান করান না কেন, আপনার মনের ভক্তি আসল। এখানে কিন্তু সেই পাত্র বা সেই ধাতুর গুরুত্ব নেই, সেটিকে আমরা সৌন্দর্যের হিসেবে ব্যবহার করি। তবে স্টিল এবং প্লাস্টিকের পাত্র ব্যবহার করবেন না, যত সম্ভব এটিকে এড়িয়ে চলুন। আমাদের সনাতন ধর্মে যে কোনো শুভ কাজে তামা, পিতলের বাসন, মাটির বাসন ব্যবহার হয় এবং যাদের সামর্থ্য রয়েছে তারা সোনার উপর পাত্র ব্যবহার করেন। লাড্ডু গোপালকে বসানোর পরে গরুর দুধ, দই, মধু, পবিত্র জল দিয়ে তাকে অভিষেক করা হয়। এছাড়াও পঞ্চামৃত বানিয়ে সেটি দিয়ে অভিষেক করা হয়। অভিষেক করার সময় ওম কৃষ্ণায় নমঃ বা ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে হবে। লাড্ডু গোপালজিকে অভিষেক করার পরে শঙ্খের মধ্যে সুগন্ধি জল ভরে তাকে অর্ঘ্য হিসেবে নিবেদন করা হয়। অর্ঘ্য দিয়ে ষোড়শোপচারে বিশেষ পদ্ধতিতে বহু ভক্তরা লাড্ডু গোপালের বা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করেন। পঞ্চামৃতে তুলসী ডাল রেখে মাখন, মিশ্রি ইত্যাদি ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে তাকে তার পছন্দের ভোগগুলি নিবেদন করা হয়। এই দিনে সম্ভব হলে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করুন। যদি আপনি পাঠ করতে না পারেন, সমস্যা নেই। যেখানে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ হয় সেই স্থানেও আপনি যেতে পারেন এবং বর্তমান সময়ে বিভিন্নভাবে শ্রীমদ্ ভগবদ গীতা ঘরে বসে শোনা যায়। তারও অনেক উপায় রয়েছে। আপনার যেটি পছন্দ আপনি সেভাবেই করুন। ভগবান শ্রীকৃষ্ণকে ঠিকমতো অভিষেক করে এবং উপাসনা করলে
তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। সংসারের উন্নতি হয়, জীবনের বাধা বিপত্তি কেটে যায়। আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।